জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনার বিষয় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এই একাদশী ব্রতের নাম কি? এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে? 21শে জুন না 22শে জুন? কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে? সংকল্প কখন করতে হবে? কিভাবে করতে হবে? সংকল্প মন্ত্র কি? পারণ কখন করতে হবে? কিভাবে করতে হবে? পারণ মন্ত্র কি? একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করা উচিত, কোন কোন কাজ করা অনুচিত? একাদশী ব্রতের দিন কোন কোন খাবার খাওয়া উচিত, কোন কোন খাবার খাওয়া উচিত নয়? সেই সঙ্গে হেমমালির গল্প। এই সব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম যোগিনী একাদশী ব্রত। যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে 22শে জুন রবিবার, বাংলা 7ই আষাঢ়। কারণ শুক্রবার রাত্রির শেষে 4:01 দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হবে। শনিবার অর্থাৎ 21শে জুন, বাংলা 6ই আষাঢ়, রাত্রি 1:34 একাদশী তিথি শেষ হবে। কিন্তু যেহেতু শনিবার 4:01 একাদশী তিথি শুরু হচ্ছে এবং সূর্যোদয় হচ্ছে 4:55, তাই ব্রাহ্ম মুহূর্তের দশমী তিথি স্পর্শ করে থাকার জন্য শনিবার একাদশী ব্রত পালন করা যাবে না। শনিবার একাদশী ব্রত পালন করলে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা হবে। দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা মহাপাপ। তাই আমাদের রবিবার অর্থাৎ 7ই আষাঢ়, ইংরেজি 22শে জুন একাদশী ব্রত পালন করতে হবে। তবে স্মার্ত মতে যারা একাদশী ব্রত পালন করেন তারা আগামী শনিবার অর্থাৎ 21শে জুন একাদশী ব্রত পালন করবেন। আর যারা গোস্বামী মতে কিংবা নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী ব্রত পালন করেন তারা 22শে জুন অর্থাৎ রবিবার একাদশী ব্রত পালন করবেন। আর যারা স্মার্ত মতে একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ শনিবার একাদশী ব্রত পালন করবেন তারা পালন করবেন 22শে জুন রবিবার দিবা 6:57 গতে পূর্বাহ্ন 9:25 মধ্যে। যারা গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী ব্রত পালন করবেন তারা আগামী সোমবার অর্থাৎ 8ই আষাঢ়, ইংরেজি 23শে জুন পূর্বাহ্ন 9:25 মধ্যে একাদশী ব্রত পালন করবেন। এখন আলোচনা করব সংকল্প কখন করতে হবে, কিভাবে করতে হবে, সংকল্প মন্ত্র কি। একাদশী ব্রতের আগের দিন সন্ধ্যের সময় শ্রীহরির কাছে সংকল্প করতে হবে। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারা অহম অপরে হহনে ভক্ষামি পুণ্ডরিকাক্ষা শরণাং মে ভবাচ্যুত। এর অর্থ হচ্ছে আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আপনি আমার শরণস্থান হন। একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করবেন? একাদশী ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। যদি নিকটে গঙ্গা নদী থাকে গঙ্গা নদীতে স্নান করে আসবেন। যদি গঙ্গা নদী না থাকে তাহলে যে কোনো নদীতেই স্নান করে আসবেন। আর যদি নিকটে নদী না থাকে, যদি নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে অবশ্যই বাড়িতেই স্নান করবেন। সেক্ষেত্রে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি বলে স্নান করবেন। সে স্নান মন্ত্রটি হচ্ছে গঙ্গা চা যমুনা চা এব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটি বলে বাড়িতেই স্নান করতে পারবেন, তাহলে সপ্ত নদীর জলে স্নান করার পুণ্য পাবেন। এরপর শ্রী বিষ্ণুর পুজো করে বা নিজের ইষ্ট দেবতার পুজো করে একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করবেন না? একাদশী ব্রতের দিন চুল দাড়ি নখ কাটবেন না, অর্থাৎ ক্ষৌরকর্ম করবেন না। একাদশী ব্রতের দিন মিথ্যা কথা বলবেন না। একাদশী ব্রতের দিন কাউকে শারীরিক বা মানসিক কোনো আঘাত দেবেন না। এখন আলোচনা করব
একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করবেন? একাদশী ব্রতের দিন ধর্মীয় গ্রন্থ পাঠ করবেন। রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা, চৈতন্য চৈতামৃত বা যে কোনো ধর্মীয় গ্রন্থ একাদশী ব্রতের দিন অবশ্যই পাঠ করবেন। একাদশী ব্রতের দিন বেশি বেশি করে মালা জপ করবেন। প্রতিদিন তো মালা জপ করেন, কিন্তু একাদশী ব্রতের দিন সম্ভব হলে একটু বেশি বেশি করেই মালা জপ করবেন। একাদশী ব্রতের দিন কোনো গরিব ব্রাহ্মণ বা কোনো গরিব মানুষকে কোনো কিছু দান করবেন। অর্থ, বস্ত্র, অন্ন, যে কোনো কিছুই দান করতে পারেন। এতে অনেক পুণ্যফল লাভ হয়। একাদশী ব্রতের দিন ভগবানের দর্শন করে আসতে পারলে খুব ভালো হয়। একাদশী ব্রতের দিন মন্দির গিয়ে ভগবানের পূজা, ভগবানের দর্শন করে আসবার চেষ্টা করবেন। এতেও অনেক পুণ্য লাভ হয়। এখন আলোচনা করব একাদশী ব্রতের দিন কোন কোন আহার গ্রহণ করবেন না। একাদশী ব্রতের দিন আমিষ আহার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই সকল আহার গ্রহণ করবেন না। একাদশী ব্রতের দিন অন্ন গ্রহণ করবেন না, অর্থাৎ চাল জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। একাদশী ব্রতের দিন গম জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। এছাড়াও ডাল জাতীয় কোনো খাদ্যশস্য গ্রহণ করবেন না। একাদশী ব্রতের দিন সর্ষের তেল গ্রহণ করবেন না। এখন আলোচনা করব পারণ কখন করবেন, কিভাবে করবেন, পারণ মন্ত্র কী। একাদশী ব্রতের পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করবেন, তারপর শ্রীহরির পুজো করবেন। একাদশী ব্রতের দিন যে পঞ্চ রবিশস্য বর্জন করেছিলেন, সেই পঞ্চ রবিশস্যের যে কোনো একটি শ্রীহরিকে নিবেদন করে সেই প্রসাদ হাতে নিয়ে একাদশী ব্রতের পালন করবেন। পালন মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি বলে শ্রীহরির প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন। এখন আমরা যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ করব। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। যদি একাদশী ব্রত পালন করতে না পারেন, তাহলেও এই একাদশী ব্রতের কথা শ্রবণ করলে অনেক পুণ্যফল সঞ্চয় হয়। এই যোগিনী একাদশী ব্রত পালন করলে সহস্র ব্রাহ্মণকে ভোজনের যে পুণ্যফল তা লাভ হয়। যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। স্বর্গলোকে কুবের নামক এক রাজা বাস করতেন, যিনি মহাদেবের এক বিশাল ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন শিবের পুজো করতেন। তার হেম নামের এক মালি ছিল, যে প্রতিদিন তার জন্য ফুল মালা নিয়ে আসত। মালির স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী। সে ছিল অত্যন্ত সুন্দরী। একবার সকালে মালি মানস সরোবর থেকে ফুল তুলতে গিয়ে কামাসক্ত হয়ে নিজ স্ত্রীর সঙ্গে হাস্য রসিকতায় মগ্ন হয়ে পড়ে। এতে রাজা পূজা করতে দেরি করেন, ফলে তিনি রুষ্ট হন। তখন রাজা মালিকে অভিশাপ দেন। তিনি বলেন, তুমি ঈশ্বর ভক্তির চেয়ে কামাশক্তিকে অগ্রাধিকার দিয়েছ, ফলে তোমার স্বর্গ থেকে পতন হবে এবং তুমি পৃথিবীতে এসে স্ত্রী বিচ্ছেদ ও কুষ্ঠরোগের শিকার হবে। এরপর সে পৃথিবীতে পতিত হয় এবং কুষ্ঠরোগে আক্রান্ত হয়। তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। সে বহু বছর ধরে পৃথিবীতে নানা কষ্ট সহ্য করতে থাকে। একবার মালির সাক্ষাৎ হয় মার্কেন্ডীয় ঋষির সঙ্গে। তখন সে তার জীবনের সমস্ত দুঃখের কথা ঋষিকে জানায়। ঋষি মালির কথা শুনে বিস্মিত হন। তখন মার্কেন্ডীয় ঋষি তাকে যোগিনী একাদশী উপবাসের মাহাত্ম্য সম্পর্কে জানান। মার্কেন্ডীয় ঋষি বলেন, এই উপবাস পালন করলে তোমার জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং তুমি পুনরায় স্বর্গলোকে ফিরে যেতে পারবে। মালি ঋষির নির্দেশ মতোই একাদশী ব্রত পালন করে। এরপর ভগবান বিষ্ণু তার সমস্ত পাপ ক্ষমা করে তাকে পুনরায় স্বর্গলোকে স্থান দেন। প্রচলিত বিশ্বাস অনুসারে যোগিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পর সরাসরি স্বর্গে যাওয়া সম্ভব হয়। যোগিনী একাদশীতে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে সব দুঃখ দুর্দশা দূর করেন স্বয়ং নারায়ণ। এতক্ষণ আপনারা যোগিনী একাদশী ব্রত সম্বন্ধে শুনলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।